আসসালামু আলাইকুম। আমি আবিদা সাদিয়া আবারও তোমাদের সামনে হাজির হয়েছি। আমাদের এইচএসসি বায়োলজি ব্লুপ্রিন্ট কোর্সের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, যেটা হচ্ছে প্লাস্টিড। এই প্লাস্টিড অঙ্গাণুটা নিয়ে আজকে আমরা বিস্তারিত ক্লাস করব। তো আমরা ক্লাসে চলে যাই। এই প্লাস্টিড টপিকটা আলোচনা করার পর মেইনলি আমরা কি কি জানতে পারবো সেটাই দেওয়া আছে, যে প্লাস্টিড কি, প্লাস্টিডের প্রকারভেদগুলা ভালো করে পড়বো, আর প্লাস্টিডের গঠনটা পড়বো। তো শুরুতেই আমরা দেখে নিই প্লাস্টিড কি। প্লাস্টিড হচ্ছে আসলে উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে যেটা ডিম্বাকৃতির বা ফিতাকৃতির অথবা তারকাকৃতির সজীব বর্ণধার। প্লাস্টিড মানে সজীব, উদ্ভিদে এর জন্য কিন্তু প্লাস্টিড থাকে, প্রাণী কোষে প্লাস্টিড নেই। সজীব বর্ণাধার বস্তুগুলো হচ্ছে প্লাস্টিড। তো এখানে তোমাদের একটু মনে রাখার সুবিধার্থে দেখো আমি আকৃতিগুলা একটু দিয়ে দিছি, যেমন ডিম্বাকৃতি ডিম্বের মতো দিয়ে দিছি, মানে ইমেজগুলা কিন্তু মানুষের ব্রেনে ওটা বেশি সেট হয়, বেশি মনে থাকে, যার কারণে তোমাদের এটা মনে থাকে। এটা ডিম্বাকৃতির বা ফিতাকৃতির ফিতা দেওয়া আছে, বা তারকাকৃতির। তার মানে কি হচ্ছে ডেফিনেশনটা, যে উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে কিন্তু থাকবে। সাইটোপ্লাজমে কিন্তু আমরা আগে পড়ে এসেছি, উদ্ভিদ কোষের প্রায় সমস্ত অঙ্গাণু সাইটোপ্লাজমে ছড়ানো থাকে। তো সাইটোপ্লাজমে ডিম্বাকৃতির, ফিতাকৃতির অথবা তারকাকৃতির যে সজীব বর্ণাধার, এই এই ওয়ার্ডগুলো লাগবেই। সজীব বর্ণাধার বস্তুগুলি হলো প্লাস্টিড। তো প্লাস্টিড হচ্ছে কিন্তু সাইটোপ্লাজমের মধ্যে সর্ববৃহৎ অঙ্গাণু, যেটা হচ্ছে সর্ববৃহৎ ক্ষুদ্রাঙ্গের বা অঙ্গাণু। এটা হচ্ছে কি, সাইটোপ্লাজমের সর্ববৃহৎ ক্ষুদ্রাঙ্গের নাম হচ্ছে প্লাস্টিড। আর প্লাস্টিডের ক্ষেত্রে এই বিষয়টা ইম্পর্টেন্ট, যে 1883 সালে বিজ্ঞানী শিম্পার 1883 সালে সর্বপ্রথম উদ্ভিদ কোষে সবুজ বর্ণের প্লাস্টিড লক্ষ্য করেন, এবং তিনি তারপর এটা নামকরণ করেন কি, ক্লোরোপ্লাস্ট। সবুজ রঙের প্লাস্টিড কি আমরা জানি, ক্লোরোপ্লাস্ট। পরবর্তীতে অন্যান্য প্লাস্টিড আবিষ্কৃত হয়েছে। আচ্ছা, এখানে আর হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে ছত্রাক, ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল এবং প্রাণী কোষে প্লাস্টিড নেই। প্লাস্টিড তো মূলত এটা উদ্ভিদ কোষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ক্ষুদ্রাঙ্গ, যেটা উদ্ভিদ কোষে থাকে। কিন্তু প্রাণী কোষে কিন্তু প্লাস্টিড থাকে না, আমরা জানি, যেহেতু আমরা নিজের খাদ্য নিজে তৈরি করি না। উদ্ভিদ তো সূর্যের আলোর উপস্থিতিতে নিজের খাদ্য নিজে তৈরি করে, যার কারণে তার মাঝে কিন্তু সবুজ বর্ণের প্লাস্টিডটা থাকে। এটা উদ্ভিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু প্রাণীর ক্ষেত্রে সেটা থাকে না। আর ছত্রাককে কিন্তু এক ধরনের প্রাণী ধরা হয়, মানে ছত্রাক শৈবাল অধ্যায়ে পড়বে তোমরা, যে শৈবাল যেমন উদ্ভিদ, ছত্রাক কিন্তু উদ্ভিদও না, ওরকম প্রাণীও না, কিন্তু প্রাণীদের বৈশিষ্ট্য ছত্রাকের মধ্যে বেশি পাওয়া যায়, যার কারণে এটাকে প্রাণী হিসেবে ধরা হয়। তার মানে কি, ছত্রাক প্রাণী যেহেতু থাকে না, ছত্রাকের মধ্যে থাকবে না, ব্যাকটেরিয়াতে থাকবে না, আর নীলাভ সবুজ শৈবাল যেটা বা সায়ানোব্যাকটেরিয়া বলা হয়, এর মাঝে প্লাস্টিড থাকবে না, আর প্রাণী কোষে তো থাকবেই না। তার মানে প্লাস্টিড নেই এগুলোর মধ্যে। এগুলো কিন্তু এমসিকিউতে আসে, যে নিচের কোনটিতে প্লাস্টিড আছে, কোনটিতে নেই, যার জন্য তোমাদের এগুলো জানতে হবে। তো আমরা পরবর্তীতে দেখে চলে যাই। এটা একটু সমস্যা করছে, দাঁড়াও। পরবর্তীতে আছে প্লাস্টিড। ও আচ্ছা, এটা তো দেখলাম আমরা। নেক্সট হচ্ছে প্লাস্টিড প্রধানত 3 প্রকার। প্লাস্টিড কয় প্রকার? 3 প্রকার। কি কি? লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট। এর মাঝখানে লিউকোপ্লাস্ট হবে। লিউকো মানে হচ্ছে কালারলেস, যেটা বর্ণহীন। আর হচ্ছে ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট হচ্ছে বর্ণযুক্ত, এটা অন্যান্য বর্ণের হবে, কিন্তু ক্লোরোপ্লাস্টটা শুধুমাত্র সবুজ বর্ণের। এই দুটার পার্থক্য এটাই হচ্ছে, ক্রোমোপ্লাস্টটা বর্ণযুক্ত, কিন্তু এটা বিভিন্ন বর্ণ হতে পারে, আর ক্লোরোপ্লাস্টটা শুধুমাত্র সবুজ বর্ণের। তো আমরা দেখি এখানে যে দেওয়া আছে লিউকোপ্লাস্ট। যে লিউকোস অর্থ হচ্ছে কি, কালারলেস, এর জন্য এটা কি, বর্ণহীন। এটা লিউকোপ্লাস্টটা তাহলে কি হবে, বর্ণহীন। কিন্তু আলোর সংস্পর্শে এলে লিউকোপ্লাস্টটা কিন্তু ক্রোমোপ্লাস্ট হয়ে যায়, বিশেষ করে ক্লোরোপ্লাস্ট। মানে আলোর সংস্পর্শে আসলে, যেমন তোমরা দেখো মাঠে, যেমন কোন একটা ঘাসের এরকম মাঠে আগে ছোটবেলায় আমরা দেখছি খেলার সময়, ইট বা কিছু একটা থাকলে, অনেক দিন ওটা চাপা থাকলে ওই ইটটা তুলে দেখা যায় কিন্তু ওটা সাদা, ওই ঘাস ওইটুকু অংশ কিন্তু সাদা হয়ে যায়।
তার মানে কি ওটা কিন্তু অনেকদিন আলোর সংস্পর্শে ছিল না, এই ইট দিয়ে ঢাকা ছিল বা কোনো একটা বস্তু দিয়ে ঢাকা ছিল, যার কারণে ওটা কালারলেস হয়ে গেছে। তো ওইটা উঠাই নিলে আবার কিছুদিন ওটা সূর্যের আলোর নিচে থাকলে ওটা কিন্তু আবার সবুজ হয়ে যায়, মানে ওই পাশে যে ঘাসগুলোর মতো আছে সে ওইটুক জায়গা ওই আগের মতো হয়ে যাবে, তো সবুজটা হয়ে যাবে। তো ওইরকমই যে কালারলেস যেগুলো লিউকোপ্লাস্ট, এগুলা হচ্ছে আলোর সংস্পর্শে আসলে ক্লোরোপ্লাস্ট হয়ে যায়, কিন্তু রূপান্তরিত হয়ে যায়। তো অবস্থান হচ্ছে, যেহেতু কালারলেস, এই সূর্যের আলো পায় না, যার কারণে মূল, ভূনিম্নস্থ কাণ্ড, মানে যেগুলা নিচে মাটির নিচে যেটা সূর্যের আলো পাচ্ছে না, সেই ক্ষেত্রে এটা পাওয়া যাবে। এর জন্য হচ্ছে মূল আর ভূনিম্নস্থ কাণ্ড, এগুলা থেকে সূর্যের আলো পৌঁছায় না বলেই কিন্তু লিউকোপ্লাস্ট অবস্থিত। তোমরা এগুলো একটু বুঝে বুঝে পড়লে কিন্তু হয়। তো লিউকোপ্লাস্ট গুলা যে কালারলেস, তাহলে কোথায় পাওয়া যায় এটা তুমি যদি বুঝতে পারো কনসেপ্টটা, যে সূর্যের আলো যেহেতু পৌঁছায় না, তার মানে কি এটা তো পাতাতে হবে না, পাতা তো ও সূর্যের আলো নিচ্ছেই। যেহেতু মূল মাটির নিচে থাকে, ভূনিম্নস্থ যেটা কাণ্ড মাটির নিচে, এরা সূর্যের আলোটা পায় না, সেক্ষেত্রে তাদের তাদের মাঝখানে পাওয়া যাবে কি লিউকোপ্লাস্ট, এটা বুঝলেই হয়ে যায়। তো এটা কাজ কি? খাদ্য সঞ্চয় করে রাখা এবং শর্করা থেকে শ্বেতসার জাতীয় খাদ্য তৈরি করে। মানে যেটা শর্করা, কার্বোহাইড্রেট, এটা থেকে সে স্টার্চ তৈরি করবে, মানে শ্বেতসার তৈরি করবে। শর্করা থেকে শ্বেতসার জাতীয় খাদ্য তৈরি করে লিউকোপ্লাস্ট। আর লিউকোপ্লাস্টের আকার আকৃতি গুলো হচ্ছে অর্ধবৃত্তাকৃতির, মূলাকৃতির, নলাকৃতির। আর এর লিউকোপ্লাস্টের কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এর প্রকারভেদ 3 রকমের হতে পারে। লিউকোপ্লাস্ট হচ্ছে খাদ্য সঞ্চয়ের ভিত্তি করে কিন্তু লিউকোপ্লাস্ট 3 ভাগে ভাগ করা যায়। এটা খাদ্য সঞ্চয়ের ভিত্তিতে 3 ভাগে কি কি? অ্যামাইলোপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট, অ্যালিউরোপ্লাস্ট, এগুলো আমরা এখন দেখব। অ্যামাইলোপ্লাস্ট যেটা, এটা হচ্ছে স্টার্চ বা শ্বেতসার জাতীয় খাদ্য সঞ্চয়কারী। লিউকোপ্লাস্ট হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট, মানে যে হচ্ছে স্টার্চ বা শ্বেতসার যেটা করে, এটা হবে অ্যামাইলো। আর ইলায়ো হবে যেটা হচ্ছে তেল বা চর্বি জাতীয়। এবার তোমরা মনে রাখতে পারো, লিপিড বা তেল চর্বি মানে কিন্তু লিপিডের এনজাইমগুলো আমরা পড়েছি, লাইপেস, ফসফোলাইপেস। লিপিড মানে ওখানে ল থাকবে, সেরকম দেখো ইলায়োপ্লাস্ট, এখানেও কিন্তু একটা ল আছে, ইলায়ো, হ্যাঁ, এখানে ল আছে, মানে লিপিডের সাথে লটা থাকে সবসময়। তো ইলায়োপ্লাস্ট এর জন্য হচ্ছে তেল বা চর্বি জাতীয় খাদ্য যেটা করে। আর অ্যালিউরো, এখানে র আছে, যেটা প্রোটিন। প্রোটিনে একটা র আমরা একটা উচ্চারণে পাই, অ্যালিউরোতে একটা ল উচ্চারণ পাই। ইলায়ো যেটা ল পাই, তেল বা চর্বি যেটা লিপিড, সেখানেও একটা ল পাই। তো এটা থেকে তোমরা ম্যাচ করে মনে রাখতে পারো যে অ্যালিউরোপ্লাস্ট তাহলে কি করে? প্রোটিন সঞ্চয়কারী। লিউকোপ্লাস্ট হচ্ছে অ্যালিউরোপ্লাস্ট, আর ইলায়ো হচ্ছে তেল বা চর্বি জাতীয় যেটা। তো এটা তাহলে লিউকোপ্লাস্ট শেষ। এবার আমরা আসলাম কি ক্রোমোপ্লাস্টে। ক্রোমোপ্লাস্ট হবে কি বলছে, এটা রঙিন, মানে বর্ণযুক্ত, বিভিন্ন কালারফুল এটা হবে, এটা হচ্ছে রঙিন। ক্রোমোপ্লাস্টটা তার মানে কি রঙিন প্লাস্টিড। আর রঙিন প্লাস্টিড এটা যেমন ক্যারোটিন, এটা দেখো কমলা লাল, এই জন্য কমলা কালার দেওয়া আছে। জ্যান্থোফিল যেটা হলুদ কালার, জ্যান্থোফিলের পিগমেন্টটা কালারটা তার মানে কি হলুদ। আর ক্যারোটিন এটা হচ্ছে কমলা লাল, এই পিগমেন্টের জন্য এরা রঙিন হয়। আর এটা মেইনলি কোথায় পাওয়া যায়? ফুলের পাপড়ি। ফুলের পাপড়ি ফুলের পাপড়ি এক এক রকম সুন্দর কালার। তো যার কারণে এখানে কি ওই ফুলের পাপড়িগুলোতে ক্রোমোপ্লাস্ট উপস্থিত, যার কারণে আমরা এরকম কালারফুল দেখতে পাই। ফুলের পাপড়ি, রঙিন ফল, বীজ, গাজরের মূল, যেটা গাজরের সুন্দর একটা কমলা কালার। গাজরের মূলে কিন্তু ক্যারোটিন থাকে, এই ক্যারোটিন থাকার কারণে ওটা আমরা কমলা দেখতে পাই। আচ্ছা, দেন ক্রোমোপ্লাস্টের কাজ হচ্ছে পুষ্প পাতা রঙিন সুন্দর হয়, যে পুষ্প পাতা রঙিন ও সুন্দর হয়, তাই কীট পতঙ্গ আকৃষ্ট হয়ে পরাগায়ন করে। এই সুন্দর কালারফুল থাকার কারণে কীট পতঙ্গ সেখানে আকৃষ্ট হয় এবং যার ফলে পরাগায়ন সংঘটিত হয়। এটা হচ্ছে ক্রোমোপ্লাস্টের কাজ। এবার হচ্ছে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টটা তাহলে কি? সবুজ বর্ণের প্লাস্টিড, এটা তোমরা জানোই, ক্লোরো মানে সবুজ, ক্লোরোপ্লাস্ট যেখানে সেটা সবুজ বর্ণের। আর ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিল 2টা কিন্তু পিগমেন্ট থাকে, ক্লোরোফিল এ একটা, ক্লোরোফিল বি। এই ক্লোরোপ্লাস্টের আন্ডারে 2টা ক্লোরোফিল পাওয়া যায়, একটা হচ্ছে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি। আর হচ্ছে ক্যারোটিন, জ্যান্থোফিল, এগুলো সমন্বয়ে ক্লোরোপ্লাস্ট গঠিত। আর ক্লোরোফিল নামক সবুজ বর্ণকণিকা অধিক মাত্রা থাকার কারণেই এরা সবুজ বর্ণের, মানে ক্লোরোফিল হচ্ছে সবুজ। এমসিকিউর জন্য তোমরা পড়তে পারো। আর হচ্ছে এবার ক্লোরোপ্লাস্ট খাদ্য সংশ্লেষণে সাহায্য করে বলে একে কোষের রান্নাঘর বলা হয়। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি আসে যে নিচের কোনটি কিচেন অফ সেল বা কোষের রান্নাঘর
অথবা শর্করা জাতীয় খাদ্যের কারখানা বা ফ্যাক্টরি অফ সিনথেসিস অফ সুগার, মানে অনেকভাবে এটা আসে, কিন্তু এমসিকিউতে অনেকভাবে আসে, যার কারণে তোমার সবগুলা টার্ম মনে রাখা লাগবে। যে কোষের রান্নাঘর, এটাও মনে রাখতে হবে। কিচেন অফ সেল, এটাও মনে রাখতে হবে। শর্করা জাতীয় খাদ্যের কারখানা, এটাও মনে রাখতে হবে। ফ্যাক্টরি অফ সিনথেসিস অফ সুগার, তার মানে এই তিনটা টার্মই তোমার মনে রাখতে হবে, কারণ এগুলো এমসিকিউতে আসে। আর এটি হচ্ছে শক্তি রূপান্তরের অঙ্গাণু, শক্তি রূপান্তরের অঙ্গাণু। এটাও মনে রাখতে হবে। তার মানে এই দুইটা লাইনে যা আছে, তিনটা লাইনে সবগুলা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। আর এটা হচ্ছে আমরা দেখি এবার ক্লোরোপ্লাস্টের সংখ্যা। এটা হচ্ছে এক হতে একাধিক হয় প্রতি কোষে, মানে একটা কোষের মধ্যে একটা হতে পারে বা তার থেকেও বেশি হতে পারে, এক হতে একাধিক। যেমন উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষে সাধারণত এটা আরো বেশি হয়, যেটা উচ্চ শ্রেণী সেখানে কি 10 হতে 40টি ক্লোরোপ্লাস্ট থাকে। আর নিম্ন শ্রেণী যেটা, সেটাতে আরো কম হতে পারে এরকম। আর হচ্ছে আমরা দেখি যে উচ্চ শ্রেণীর, এটার এবার আকৃতি দেখবো, ক্লোরোপ্লাস্টের আকৃতিটা। উচ্চ শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে ক্লোরোপ্লাস্টের আকৃতি হয় লেন্সের মতো, এই চশমা গ্লাসের লেন্স যে লেন্সের মতো হয়। আর হচ্ছে নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোষের ক্ষেত্রে এদের আকৃতি অনেক রকম হয়ে থাকে। ওই কিছু আকৃতি তোমাদের দেওয়া আছে, আর এগুলো তোমরা প্রিভিয়াস কোশ্চেন দেখলেও বুঝতে পারবা। অ্যাডমিশন হোক, এইচএসসি পরীক্ষা হোক, সব জায়গায় এগুলো অনেক আসে, যে এভাবে আসে যে পেয়ালাকৃতির কোনটা। তো অপশনে যে এগুলো দেওয়া থাকবে, এদের সাইন্টিফিক নেম যেটা পেয়ালাকৃতি, যেটা ক্ল্যামাইডোমোনাস। এগুলো কিন্তু হচ্ছে কি, এগুলো হচ্ছে শৈবাল। এই শৈবালগুলোতে এই নিম্ন শ্রেণী, তো শৈবাল তো নিম্ন শ্রেণীর, নগ্নজীবী আবৃতবীজী ওরকম না, তো এরা একদমই নিম্ন শ্রেণীর উদ্ভিদ। তার কারণে নিম্ন শ্রেণীর উদ্ভিদে আকৃতিগুলো বিভিন্ন রকম হতে পারে, যার ক্ষেত্রে একটা আছে পেয়ালাকৃতি, যেটা হচ্ছে ক্ল্যামাইডোমোনাস শৈবালে থাকবে। একটা হচ্ছে সর্পিলাকার, যেটা হচ্ছে স্পাইরোগাইরাস শৈবালে থাকবে। একটা হচ্ছে জালিকাকার, যেটা হচ্ছে ওডোগোনিয়ামে থাকবে। জালিকাকার যেটা, এটা হবে ওডোগোনিয়াম, জালিকাকারটা ওডোগোনিয়াম। আর যেটা তারকাকার, সেটা হবে জিগনেমা। এটা তোমরা মনে রাখতে পারো যে মানে আমি যেভাবে মনে রাখতাম যে তারা তারা ঝিকঝিক করে, তো তারকাকার, সেই জন্য তারাটা ঝিকঝিক করবে, জিগনেমা। আর হচ্ছে ফিতা বা আংটি আকৃতির যেটা, বা গার্ডল আকৃতি, সেটা হচ্ছে ইলোট্রিক্স। এটা তোমরা পঞ্চম অধ্যায়ে যখন শৈবাল পড়তে যাবা, শৈবালে ইলোট্রিক্স, শৈবালের ডিটেলস আলোচনা আছে, তো ওটা পড়তে গেলে ওটা তোমার এটা মুখস্থ হয়েই যাবে, যে ইলোট্রিক্সটা গার্ডল আকৃতির বা ফিতা আকৃতির, আংটি আকৃতির। আর হচ্ছে লাস্টলি হচ্ছে গোলাকার, যেটা পিতোফোরা। গোলাকার বা পিতোফোরা, এটা তোমরা মনে রাখবে হচ্ছে মানে পিঠা, মোটামুটি আমরা ধরো যে পিঠাই খাই, নকশি পিঠা বলো, তালের বড়া, তেলের পিঠা, এগুলো কিন্তু মোটামুটি সব গোলাকার। তো সেই হিসেবে তুমি এটা আর কি টেকনিক মনে রাখতে পারো, যে গোলাকার হচ্ছে পিঠা গোলাকার, তো পিতোফোরা শৈবালটা হচ্ছে গোলাকার। তো এভাবে হয়ে গেল পেয়ালাকৃতির, যেটা বললাম কাপ, কাপ থেকে পেয়ালা, ক্ল্যামাইডোমোনাস, সর্পিলাকার, স্পাইরোগাইরা, জালিকাকার, তারকাকার, গোলাকার। তার মানে এটা তোমরা এভাবে মনে রাখবে এমসিকিউর জন্য আর কি। এমসিকিউতে আসবে, তুমি কয়েক সেকেন্ডে দাগিয়ে দিতে পারবা। শেষ। এখানে আকৃতিগুলো একটু তোমার জাস্ট মাথায় সেট করার জন্য দেওয়া আছে, দেখে নাও। তো পরে আমরা চলে যাচ্ছি যে ক্লোরোপ্লাস্টের গঠনে। একটা ক্লোরোপ্লাস্টের যদি ভৌত গঠন দেখতে যাই আমরা, সেক্ষেত্রে তোমার ছয়টা অংশ তোমার দিতেই হবে। এই 6টা অংশ হচ্ছে একটা ক্লোরোপ্লাস্টের গঠনে থাকে মেনলি। যেমন হচ্ছে আবরণী ঝিল্লি, যেটা 2 স্তর বিশিষ্ট। এখানে আমি দেখাই দিচ্ছি যে আবরণী ঝিল্লি, এটা হচ্ছে কিন্তু আবরণী ঝিল্লি 2টা স্তর বিশিষ্ট। এটা বাহিরেরটা হচ্ছে আউটার মেমব্রেন, যেটা বহিঃস্তর। ভেতরেরটা হচ্ছে, এটা দেখা যাচ্ছে না, এটা হচ্ছে ইনার মেমব্রেন বা কি অন্তঃস্তর। দেন হবে স্ট্রোমা বা ম্যাট্রিক্স, যেটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের ভিতরে কি এরকম লিকুইডাল ম্যাট্রিক্স ছড়ানো থাকবে, ছড়ানো ছিটানো থাকবে, ওটাই হচ্ছে স্ট্রোমা বা ম্যাট্রিক্স। দেন হচ্ছে থাইলাকয়েড ও গ্রানাম। থাইলাকয়েড হচ্ছে এই থলে আকার, থলেকৃতি, যেটা এই যে একটা করে এই প্রতিটা সিঙ্গেল, এগুলোর নাম কিন্তু থাইলাকয়েড। তার মানে কি থাইলাকয়েড হচ্ছে ধরো এটা, দেন এটা এগুলা সিঙ্গেল একটা করে থলে আকার যে ইয়াগুলো আছে, এগুলোর নাম হচ্ছে কি থাইলাকয়েড। থাইলাকয়েড থাইলাকয়েড আর থাইলাকয়েড, অনেকগুলা থাইলাকয়েড একত্রিত হয়ে যে স্তূপ একটা গঠন করে, যেমন এই পুরা স্তূপটা, এই স্তূপটা এটা হচ্ছে কি গ্রানাম। মানে অনেকগুলা থাইলাকয়েডের স্তূপ, তার মানে কি গ্রানাম, এটা হচ্ছে গ্রানাম। আর হচ্ছে কি স্ট্রোমা ল্যামেলি। স্ট্রোমা ল্যামেলিটা হবে 2টা গ্রানাম, যেমন এটা একটা গ্রানাম, এটা একটা গ্রানাম স্তূপ। এই 2টা গ্রানামকে দেখো কানেক্ট করছে
স্ট্রোমা ল্যামেলি দ্বারা। স্ট্রোমা ল্যামেলি একটা গ্রানাম থেকে আরেকটা গ্রানামে যে কানেকশনটা ওটা হচ্ছে স্ট্রোমা ল্যামেলি। আর ফটোসিনথেটিক ইউনিট ও এটিপি সিনথেসিস এগুলো থাকবে এই থাইলাকয়েডের গায়ে, এগুলো আসলে মেনলি থাকে যেগুলোর মাধ্যমে তারা ফটোসিনথেসিস করে। আর হচ্ছে ডিএনএ ও রাইবোসোম। একটা ক্লোরোপ্লাস্টে অনেকগুলা ডিএনএ অণু থাকে, এরকম ডিএনএ অণু দেওয়া থাকবে, মানে চিত্র আঁকানোর ক্ষেত্রে ভিতরে তুমি এভাবে ডিএনএ দিবে, আর রাইবোসোমগুলো একটু এরকম ফোটা করে দেওয়া যায়। তো আর একটা ক্লোরোপ্লাস্টে অনেকগুলা ডিএনএ, যেমন বললাম আমি যে সমগ্রতির প্রায় 200টি ডিএনএ অণু থাকতে পারে রাইবোসোম। আর হচ্ছে এখানে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ হচ্ছে প্রতিটা ক্লোরোপ্লাস্টে কয়টি গ্রানাম থাকে, যেমন এরকম স্তূপের মতো দেখো এখানে দেওয়া আছে, তো 1 2 3 4 5 6 7টা দেখানো আছে। এটা মেইনলি জাস্ট তোমাকে দেখানো হয়েছে, কিন্তু 40 থেকে 60টি গ্রানা থাকে। হ্যাঁ, একটা ক্লোরোপ্লাস্টে 40 থেকে 60টি পর্যন্ত গ্রানা থাকতে পারে। তো এটা হচ্ছে কি ক্লোরোপ্লাস্টের গঠন আমাদের। তো এবারে আমরা এক নজর দেখবো যে ক্লোরোপ্লাস্টের কি কাজগুলা। ক্লোরোপ্লাস্টের কাজ হচ্ছে, মেইন কাজই তো হচ্ছে সালোক সংশ্লেষণ করবে, যেটা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য তৈরি করবে, যেমন যে শর্করা খাদ্য তৈরি করবে, শর্করা জাতীয় খাদ্য তৈরি করবে, এটা হচ্ছে শর্করা জাতীয় খাদ্য তৈরি করবে। আর হচ্ছে সৌরশক্তিকে এই সূর্যের আলোর সাহায্যে কিন্তু কার্বন ডাইঅক্সাইড আর পানির সাহায্যে কি করতেছে, অক্সিজেন তৈরি করছে, যেটা উপজাত হিসেবে বের করে দেয়, আমরা গ্রহণ করি, আর কি উদ্ভিদের জন্য তার নিজের খাদ্যটা সে রাখতেছে। তার মানে সৌরশক্তিকেই কিন্তু সে তার জৈবিক শক্তিতে রূপান্তর করতেছে। সেই শর্করা জাতীয় খাদ্য দিয়ে তো উদ্ভিদ তার সমস্ত জৈবনিক কাজ ক্রিয়া এগুলা সম্পন্ন করে, যার কারণে সৌরশক্তিটা জৈবিক শক্তিতে রূপান্তর হচ্ছে। আর হচ্ছে ক্লোরোপ্লাস্টের প্রয়োজনে প্রোটিন, নিউক্লিক অ্যাসিড এগুলোও কি তৈরি করে। আর ফটোফসফোরাইলেশন, যেটা যে ফটো মানে আলোর সাহায্যে ফসফোরাইলেশনটা হয়, যেটার ক্ষেত্রে অ্যাডিপি থেকে এটিপি তৈরি হয়, উদ্ভিদের অ্যাডিপি থেকে এটিপিতে তৈরি হয়। আর কি ফটো রেসপিরেশন ঘটবে, আর হচ্ছে সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে সাহায্য করে, নিজস্ব বৈশিষ্ট্য স্বকীয়তা বজায় রাখে। তো এগুলো হচ্ছে ক্লোরোপ্লাস্টের কাজ। তো ক্লোরোপ্লাস্টের কাজগুলো তোমরা এক নজর দেখে নিতে পারো, এমসিকিউতে আসে প্লাস সিকিউতে খতে আসতে পারে, যে ক্লোরোপ্লাস্টের কাজগুলো লেখো, সেক্ষেত্রে 4-5টা তোমার দিতেই হবে। তো আর এটা নিয়ে আমাদের প্লাস্টিক এখানে শেষ হলো। তোমাদের কারো কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টে জানাতে পারো। ধন্যবাদ।